সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর সহিহ ইবনে খুজাইমা عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলে আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়লাম সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়লাম ووضع يده يمنى على يده اليسرى على صدره উনি বলে তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকে রাখলেন ডান হাতকে বাম হাতে রেখে বুকে রাখলেন সহিহ ইবনে খুজাইমা এই হাদিসের রাবীর মধ্যে আছেন মুআম্মাল আখবারানা আবু মুসা আখবারানা মুআম্মাল আখবারানা সুফিয়ান আন আসিম বিন কুলাইল আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর এই যে আখবারানা মুসা তানার পরে আখবারানা ওয়াইল আখবারানা মুআম্মাল এই যে মুআম্মাল রাবী এই সহিহ ইবনে খুজাইমা এই হাদিসের মধ্যে আছে ওনার সম্পর্কে ইমামদের রায় একটু শুনেন খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন লাহু মানাক তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে মুআম্মাল সম্পর্কে খুদ ইমাম বুখারী বলেছেন তানার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরো বলেন ফিহে নাযার তার ব্যাপারে আপত্তি রয়েছে তাহজিবুল কামালে পাবেন আল মুগনির মধ্যে পাবেন মিজানুল ইতিদালের মধ্যে পাবেন তারিখে কবীরের মধ্যে পাবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে বর্ণনা বৈধ হবে না খুদ ইমাম বুখারী বলছে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করা বৈধ নয় তানার সম্পর্কে হযরত ইমাম দারে কুতনি বলেছেন সিকাতুন কাসীরুল খাতা সিকাতুন কাসীরুল খাতা বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার কে মুআম্মাল ইবনে ইসমাঈল উনি বিশ্বস্ত তবে অনেক ভুলের শিকার তানার সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলে ফিহি হাদিসি খাতাউন কাসীর তার হাদিস বর্ণনায় অনেক ভুল তার হাদিস বর্ণনায় অনেক ভুল কাসীরুল খাতা অনেক ভুল মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুরের লেখা এই কিতাবে পাবে তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন চার ইমামের এক ইমাম মুআম্মাল কানা ইখতি মুআম্মাল ভুল করতেন হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ উনি হাদিস বর্ণনায় ভুল করতেন তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিস উনি বলে وكذلك মুআম্মাল বিন ইসমাঈল في حديثه عن ثوري ضعيف একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহর বর্ণনা দুর্বলতা আছে বর্ণনায় দুর্বল তিনি আরো বলে সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল সুদুকুন সাইয়ুল হিফজ বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল এই হলো বুকে হাত বাঁধা হাদিস শরীফের রাবী এই ইমামরা বলেছেন কিন্তু আল্লাহ পাক আমাদের যে হাদিসের উপর আমল করাচ্ছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস রাবীদের প্রত্যেকজন হলেন সিকা আলা দরজার রাবী জোরে বলা গেল না কিতাবে এসেছে হযরত ইবনে হাজম আল মুহাল্লা কিতাবে এনেছেন সালাসু মিন আখলাকিন নবুওয়া সালাসু মিন আখলাকিন নবুওয়া হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে তিনি বলেন তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ বললেন না তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত তিনটি কি তাজিলুল ইফতার ইফতারে বিলম্ব না করা মানে আযান হলে ইফতার করা দেরি না করা দুই নম্বর ওয়া তাখিরুস সুহুর সেহরির শেষ সময় খাওয়া তিন নম্বর ওয়াদা ইয়াদিল ইমনা আলা ইসরা ফি সালাতি তাহতা সুররা ডান হাত নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা এই তিনটি হলো আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত জোরে বলে কে বলছেন হযরতে আনাস যিনি আমাদের নবীর কন্টিনিউ 10 বছর সেবা করেছেন
আমার মতন সাহাবী বলছেন নবী স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলবেন, আরেকটু জোরে বলা গেল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহিয়া উনি বলে তাতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াত। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। ইমাম বুখারী হুজুরের উস্তাদ বলেছে নবীর নিচে হাত বাঁধার হাদিসটা হলো অধিক শক্তিশালী। জোরে বলে আরেকটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সহিহ হাদিসগুলো বলি আমল করাচ্ছেন। জোরে বলে, জোরে বলা গেল না?